সে তো ভয়ঙ্কর জিনিস। বাবারে বাবা, তোমরা সামলাও কি করে? আমার দোকানে এসেও খুব উৎপাত করে। তুমি ওই ফুচকা কাকুর বাড়ি চেনো? জগবন্ধুর বাড়ি? সে তো শুনেছি পাশের সুভাষ গ্রামে। তা তুমি তার বাড়ি যাবে নাকি? সেটাই তো ভাবছি। ফুচকা না এনে দিলে দাদু বলেছে অনশন করবে। অনশন করবে? কে? তোমার দাদু? হুম, হতেই পারে না। আমি হলফ করে বলছি, তোমার দাদু অনশন করতেই পারে না। নিচেই তোমাদের ভয় দেখাচ্ছে। না, এবারে তা মনে হচ্ছে না। মা তো কত কিছু খাবারের কথা বলল, তাতেও মানলো না। ফুচকাই চাই। ও বাবা, উঠলো ভাই, ফুচকা চাই। আচ্ছা, আমি কি বলি শোনো, এই গরম গরম রসগোল্লা কটা নিয়ে যাও। একবার সামনে নিয়ে ধরে দেখবে কেমন ঝাঁপিয়ে পড়ে গপাগপ রসগোল্লা খাবে। হ্যাঁ, তাই তো। দাদু তো রসগোল্লা খেতে খুব ভালোবাসে। রসগোল্লা নিয়ে গেলে ফুচকার কথা নিশ্চয়ই ভুলে যাবে। দাও কাকু, আমাকে কটা রসগোল্লা দিয়ে দাও। বাবা এসে পয়সা দিয়ে দেবে। ঠিক আছে গোলাটাই, দিচ্ছি। পয়সা নিয়ে চিন্তা নেই। দাদু, দেখো তোমার জন্য কি এনেছি। এনেছিস লাটা, এনেছিস? কি ভালো ছেলে তুই। দে দে বাপু, মুখে ঠুসে দে তো দেখি। আহ, কতদিন খাইনি। একদম গরম গরম, দেখবে কেমন ভালো খেতে। কি বললি? গরম ফুচকা? সেই আবার কোন দেশি কথা? ফুচকা নয় দাদু, রসগোল্লা। হরি কাকুর দোকানের গরম গরম রসগোল্লা। ওরে হতভাগা বেলিক, আনতে বললাম ফুচকা আর উনি নিয়ে এলেন রসগোল্লা। ছে ছে ছে, এ আমি খাবই না। তুমি তো রসগোল্লা কত ভালো খাও দাদু। আমি বিকেলে গিয়ে ফুচকা নিয়ে আসবো। তুই আমার নাতি না তো, সত্তর। যা, আমি কিছুই খাবো না। রসগোল্লাতে তো কাজ হলো না। সত্যি কি দাদু দুপুরে কিছু খাবে না? কি কাণ্ড বলতো! দুপুরে খাওয়ার পর কতগুলো ওষুধ খাওয়ানোর ছিল, ডাক্তারবাবু বারবার করে বলে গিয়েছেন। হ্যাঁ মা, দাদুর পায়ের যা অবস্থা, তাতে কবে দাঁড়িয়ে নিজের পায়ে হাঁটতে পারবে তা কে জানে। কেন যে গিয়েছিল খেজুর গাছে চড়তে। তোর দাদু এই বয়সেও আজ নারকেল গাছ কাল তাল গাছে চড়ে বেড়াচ্ছে। সত্যি, দাদু নয় তো যেন আস্ত জয় হনুমান। সারাক্ষণ শুধু এই গাছ ওই গাছ চড়ে বেড়ায়। ও কি কথা লাটাই! দাদু না গুরুজন? দাদুর সম্পর্কে এরকম কথা কি কেউ বলে? দাদু তোকে না কত ভালোবাসে। ভালোবাসে না ছাই, তা না হলে এই ভর দুপুরে আমাকে ফুচকা আনতে পাঠায়। মিষ্টির দোকানের হরি কাকুও তো বলল দাদু নাকি খুব উৎপাত করে। মা, সবাই দাদুর উৎপাতে অতিষ্ঠ। ওইসব কথা ছাড়, এখন ভাব তোর দাদুকে কি করা যায়। অনশন করবেন বলেছেন ফুচকা না পেলে। ফুচকাওয়ালা বসতে বসতে তো সেই বিকেল বেলা। সত্যি মা, কি করা যায় বলো তো? দাদুর আমরণ অনশন চললে তো মুশকিল। দাদু সারা দুপুর না খেয়ে থাকবে। তোর বাবাও তো নেই এখন। তোর বাবা থাকলে কিছু একটা করা যেত। না, যা করার আমাকেই করতে হবে মা। এখনো লাটাই আমার জন্য ফুচকা নিয়ে এলো না। হতভাগা বেলিক নাতি কোথাকার। আমাকে আমার অনশন করিয়েই ছাড়বে হত ছাড়াটা। আমি আবার না খেয়ে দুদণ্ড থাকতে পারি না। উফ, পায়ে প্লাস্টার। নয়তো আজ এখনই একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলতাম। বাবা শুনুন না আমার কথা। এই বয়সে এত জেদ করলে হয়? না খেলে ওষুধ খাবেন কিভাবে? হুট করে ফুচকা খাবো বললেই খাওয়া যায় নাকি? তাও আবার এই সময়। কি? আমি যেতে করছি, খাবো না, কিছু খাবো না। আমার বয়স নিয়ে কথা বলা? কি এমন বয়স আমার? তুমি জানো বৌমা, আমি এখনো খেজুর গাছে চড়তে পারি। গত সপ্তাহে তো বাড়ির পিছনের ওই বিশাল আম গাছটাতেও চড়েছিলাম। হ্যাঁ, সেই জন্যই তো এখন পা নিয়ে বিছানায় শুয়ে আছেন। বাবা, ফল কেটে দিচ্ছি, খেয়ে নিন। লাটাই ফুচকাওয়ালার খোঁজ করতে গেছে বাবা। অনশন টনশন ছেড়ে দিন। কখনো নয়। ফুচকা চাই, ফুচকা চাই। যতক্ষণ না ফুচকা আসবে